কেজিএফ, সালার, দেবারা সব বড় বড় অ্যাকশন ফিল্মের মশলা এক কড়াইতে ফেলে খিচুড়ি বানালে যা হয় সেটাই কি কিংডম, নাকি বিজয় দেবারাকোন্ডার ক্যারিয়ারের সবচেয়ে বড় কামব্যাক? চলুন কিউরিয়াস স্টোরির এই নতুন পর্বে আমরা এই সাম্রাজ্যের ব্যবচ্ছেদ করি। প্রায় ২ ঘন্টা ৪০ মিনিটের এই ফিল্মটি কি আপনাকে সিংহাসনে বসাবে, নাকি সোজা পাতালে ঠেলে দেবে? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি সুরি, বিজয় দেবারাকোন্ডা নামের এক পুলিশ কনস্টেবলকে নিয়ে, যে তার ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাই শিবাকে সত্যদেব খুঁজে বের করার জন্য এক ভয়ঙ্কর আন্ডারকভার মিশনে শ্রীলঙ্কায় যায়। সেখানে গিয়ে সে একদল উপজাতির সাথে জড়িয়ে পড়ে এবং মুখোমুখি হয় এক ভয়ঙ্কর অপরাধ জগতের। এরপর শুরু হয় ভাইয়ের প্রতি ভালোবাসা এবং নিজের কর্তব্যের এক রক্তক্ষয়ী লড়াই। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স: বিজয় দেবারাকোন্ডা, ওয়ান ম্যান আর্মি। অর্জুন রেড্ডির পর এটাই হয়তো বিজয় দেবেরকোন্ডার সবচেয়ে সেরা অভিনয়। তার ইন্টেন্স লুক, স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাকশন সিনগুলো এক কথায় অসাধারণ। হি ক্যারিজ দ্য এন্টায়ার ফিল্ম অন হিজ শোল্ডার্স। সত্যদেব, বড় ভাইয়ের চরিত্রে সত্যদেব এক কথায় ব্রিলিয়ান্ট। বিজয়ের সাথে তার ইমোশনাল সিনগুলো ফিল্মের সবচেয়ে বড় শক্তি। সাপোর্টিং কাস্ট: পার্শ্বচরিত্রে যারা আছেন তারা গল্পের প্রয়োজন মিটিয়েছেন, কিন্তু তাদের চরিত্রগুলো খুবই আন্ডারডেভেলপড। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে: জার্সির মতো মাস্টারপিস বানানোর পর ডিরেক্টর গৌতাম তিন্নানুরির কাছ থেকে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু এখানে তিনি হতাশ করেছেন। ফার্স্ট হাফ খুবই এঙ্গেজিং, গল্প এবং চরিত্রদের খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। সেকেন্ড হাফ কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গল্প তার পথ হারিয়ে ফেলে। এটি এতটাই স্লো এবং প্রেডিক্টেবল যে আপনার ঘুম চলে আসতে পারে। আর ক্লাইম্যাক্স, ইটস আ হিউজ লেট ডাউন দ্যাট ওনলি সেটস আপ ফর পার্ট 2। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস: ফিল্মের সিনেমাটোগ্রাফি এবং প্রোডাকশন ডিজাইন বেশ ভালো। শ্রীলঙ্কার লোকেশন এবং উপজাতিদের দুনিয়াকে খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর: অনিরুদ্ধ রাবিচন্ডারের বিজিএম ফিল্মের অন্যতম সেভিং গ্রেস। অ্যাকশন এবং ইমোশনাল সিনগুলোতে তার মিউজিক এক অন্য মাত্রা যোগ করেছে। থিম অ্যান্ড মেসেজ: কিংডম ভ্রাতৃত্ব, ত্যাগ এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসার মতো বিষয়কে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। প্রোজ: বিজয় দেবারাকোন্ডা এবং সত্যদেবের পাওয়ার হাউস পারফরম্যান্স। অ্যান এঙ্গেজিং ফার্স্ট হাফ উইথ আ গুড সেটআপ। অনিরোধের ইলেকট্রিফাইং বিজিএম। ডিসেন্ট অ্যাকশন সিকোয়েন্সেস। কনস: an extremely slow, boring and predictable second half. The story is a mix of many old films like KGF and Chhatrapati. The emotional connect is missing in many crucial scenes. The climax is very abrupt and only serves as a setup for the sequel. টার্গেট অডিয়েন্স: যদি আপনি বিজয় দেবারাকোন্ডার ডাইহার্ট ফ্যান হন বা মাইন্ডলেস মাস অ্যাকশন ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য ওয়ান টাইম ওয়াচ। ওভারঅল, কিংডম একটি অত্যন্ত হতাশাজনক ফিল্ম। এটি এমন একটা ফিল্ম যা ভালো হওয়ার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দুর্বল লেখা এবং অগোছালো পরিচালনার কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়েই থেকে গেছে। ইটস আ ক্লাসিক কেস অফ আ গুড অ্যাক্টর ট্র্যাপড ইন আ ব্যাড স্ক্রিপ্ট। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে প্রচুর হিংসার দৃশ্য রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5.5/10।